2011 সালে জনতা জিতেছিল, মমতা জিতেননি। কিন্তু হারে 6 মাসের মধ্যে দলটার অস্তিত্ব থাকবে না। বিজেপি নেতৃত্বের কাছে আমার একটাই অনুরোধ, যদি 4 তারিখে আপনারা জেতেন, খুব ঠান্ডা মাথায় দেখবেন কেন মানুষ আপনাদের ভোট দিয়েছে। ভোটে কে জিতবে কে হারবে 2026-এর বিধানসভা নির্বাচনকে ঘিরে একটাই প্রশ্ন, যে এই ভোটে কোন দল জিতবে কোন দল হারবে। আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন স্বনামধন্য চিকিৎসক ডক্টর নারায়ণ ব্যানার্জি। স্যারের কাছে আমাদের প্রশ্ন, যে স্যার আপনি তো বহু মানুষের সাথে খুব সহজভাবে কথা বলেন, মেশেন, দীর্ঘদিন ধরে বাংলার রাজনীতিকে আপনি দেখেছেন কাছ থেকে, যদিও আপনি সরাসরি রাজনীতির সঙ্গে কোনোদিন প্রত্যক্ষভাবে জড়িত নন, কিন্তু তবুও আপনার কাছে একটা প্রশ্ন করব, যে প্রথম দফার যে ভোট হলো সেটা শান্তিপূর্ণ হলো, বেশ অনেকটা বেশি পরিমাণ ভোট পড়লো এবারে 92%। দ্বিতীয় দফার ভোট, এরপরে 4 মে হচ্ছে আমাদের ইলেকশনের রেজাল্ট। আপনার কি অবজারভেশন? দ্বিতীয় দফার ভোটও শান্তিপূর্ণই হয়েছে আমি বলবো। তা যদি অবজারভেশন সবকিছু ঠিকঠাক থাকে, এবারে ম্যান্ডেট পেতে চলেছে কিন্তু ভারতীয় জনতা পার্টি। এ ব্যাপারে আমি মোটামুটি আমার দিক থেকে আমি নিঃসন্দেহ, এবং আমার বন্ধু বান্ধবদের কাছে, তারা অনেকে গ্রামে যান, গ্রামের সাথে প্রত্যক্ষভাবে জড়িত, এবং তারা খুবই তৃণমূলের সাপোর্টার, আমায় ফোন করেছিলেন যে ডক্টর ব্যানার্জি আপনার প্রেডিকশনই এবার কিন্তু মিলছে, আমাদের গ্রামে একদম পরিষ্কার সবাই এক কাট্টা হয়ে বিজেপিকে ভোট দিচ্ছে। শুধু তাই নয়, আশেপাশের গ্রামে যারা এতদিন অব্দি যারা টিএমসি কে ভোট দিত, তারা অব্দি বিজেপিকে ভোট দিচ্ছে। সুতরাং একটা অংশ বাদ দিয়ে বাকি সমস্ত মানুষ কিন্তু এক কাট্টা এই এত 15 বছরের যে প্রশাসন চলেছে সেটার উপর মানুষ কিন্তু ক্ষিপ্ত, এবং সেটা এখনো অবধি 4 তারিখ না এলে বোঝা যাবে না। কিন্তু ইনটিউশন একটা বলে, আজকেও যেমন আমি প্রায় 25 জন পেশেন্ট দেখেছি, একজন বললো ডাক্তারবাবু আপনি কোনো চাপ নেবেন না, ঠিক এই ভাষাটা বলেছে তৃণমূল লিডার। দেখলে বোঝা যায়, তার কারণ আপনি জানেন মোটা সোটা হয়, গলায় বেশ ভালো সোনার থাকে, হাতে সোনার বালা, এগুলো হচ্ছে ওদের মানে ক্যারেক্টারিস্টিক ফিচার। সাদা জামা, সাদা প্যান্ট, এগুলো না হলে নেতা হওয়া যায় না। আমার তো আর এসে বললো আপনি চাপ নেবেন না, আমরা 230টা পাবোই। তা আমি বললাম না না 230 হবে না, 180 হবে। ওকে একটু ভালো রাখার জন্যই বললাম। তারপর তো বাকি যে 24 জন দেখলাম, বাকি সবাই কিন্তু ফর লোটাস, আমাদের জাতীয় ফুল। সুতরাং একজন তো আমায় বললো যে লোটাসকে ছেঁড়া খুব কঠিন, টেনে নাকি তোলা যায় না, ঘাস ফুল নাকি টেনে তোলা যায়। আবার আরেকজন বললো লোটাস টেনে তোলা যায়, কিন্তু লোটাসে আবার সাপও থাকে। এইসবও বলে গেল আমাকে। কিন্তু আমার ওভারঅল যা রিয়েলাইজেশন পেশেন্ট দেখে বা যা ভোটে মানে ভিড় দেখেছি, আমি যেটুকু জনসভায় যেতে পেরেছি বা যাতায়াতে, যদি ভিড় রিফ্লেকশন নয়, কিন্তু মানুষ ভেতরে ভেতরে ক্ষেপে আছে বর্তমান যে সরকারের উপর। কিন্তু আলটিমেটলি জনতার কি আদেশ, 2011 সালে মমতা ব্যানার্জি জিতেননি, জিতেছিলেন জনতা। 2026-এও যদি কেউ জেতে, তাহলে তিনি জেতেননি, জিতেছে জনতা। এটাই 4 তারিখে দুপুর 2টোর মধ্যে আশা করি একটা ভালো ট্রেন্ড বোঝা যাবে। তবে আমি হোপফুল যে এবার পরিবর্তন আসবে, এবং পরিবর্তন আসাটা দরকার। কয়েকদিন আগে প্রথম দফার ভোটের পর অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করা হলো, এবং আরো কয়েকজন তৃণমূল নেতা তারা বলছেন যে নিঃসন্দেহে 230 থেকে 240টা সিট পাবে তৃণমূল, আর বিজেপি খুব বেশি হলেও ওই 60টা, কি তাও নয়, ধারে কাছে। তো এই যে প্রেডিকশনটা ওনারা করছেন, মানে এখনো তো ভোট বাক্স খোলেনি, নির্বাচন হয়ে গেছে কিন্তু ভোট বাক্স খোলেনি। না, এটা আপনার আমার কারোরই প্রেডিকশন নাও মিলতে পারে। আর অনুব্রত মণ্ডল তো বলবেনই, কারণ ওনারা তো কখনোই চাইবেন না যে দলের লোকের মনোবল ভেঙে যাক। কারণ আমি বলতে পারি
তৃণমূল কংগ্রেস যদি হারে তারপর দলটার কিন্তু অস্তিত্ব থাকবে না। কারণ একটা দল বেঁচে থাকে, আজকে সিপিএম জিরো হলেও বেঁচে থাকবে, কারণ সিপিএম এর একটা আদর্শ আছে। আজকে ভারতীয় জনতা পার্টির একটা আদর্শ আছে, সে আদর্শটা কেউ মানতে পারে না মানতে পারে, রাষ্ট্রীয় সমাজসেবক সংঘ আরএসএস এর আদর্শ যেটা, কিন্তু তৃণমূল কংগ্রেসের তো কোনো আদর্শ বলে কিছু নেই। আমি তো আবার বলছি 2011 সালে জনতা জিতেছিল, মমতা জিতেননি। কিন্তু 2026 সালেও যে জিতবেন জনতা জিতবেন, যিনি আসবেন তিনি জেতেননি, কারণ অ্যান্টি ইনকামবেন্সি ভীষণ হয়েছে। নাম্বার 2, এটা তো দেখা গেছে যে আমাদের রাজ্যে ডেমোগ্রাফিক্যালি কিভাবে চেঞ্জ হয়েছে। সুতরাং আমরা চাই বাংলার ভালো হোক। আশা করি 4 তারিখে যে দলই আসুক, যদি বর্তমান যে দল শাসনে আছে তারা যদি আবার আসে, তারা নিজেদের শোধরানোর চেষ্টা করবে, যে পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর খাটের তলা থেকে যেন 52 কোটি টাকা না পাওয়া যায়। এইগুলো তো শোধরানোর ব্যাপার। এখন কোনোটাই তো তৃণমূল কংগ্রেস সেটাকে দোষ বলে স্বীকার করে না, সেটা তাদের অভিমানে লাগে। কারণ কিন্তু আমি আপনাকে বলতে পারি, যদি হারে 6 মাসের মধ্যে দলটাই অস্তিত্ব থাকবে না। কিন্তু যারা জিতবে, ধরলাম বিজেপি যদি জেতে, খুব সাবধানে কিন্তু তাদের চুজ করতে হবে। গুন্ডাদের নেব না, গুন্ডাদের কাছে রেখে দেব। কারণ সিপিএম এর গুন্ডারা রাতারাতি দল পাল্টে তৃণমূলে চলে এসেছিল, সেই গুন্ডারাই কিন্তু দল পাল্টে আবার বিজেপিতে চলে যাবে। সুতরাং বিজেপি নেতৃত্বের কাছে আমার একটাই অনুরোধ, যদি 4 তারিখে আপনারা জেতেন, খুব ঠান্ডা মাথায় দেখবেন কেন মানুষ আপনাদের ভোট দিয়েছে। মানুষ ভোট দিয়েছে বাংলার ভালোর জন্য। এই তোলাবাজ, সিন্ডিকেটবাজ বা আমাদের শিল্প হয়নি, আমাদের 26,000 চাকরি চলে গেছে, আমাদের এখানটা লোনে ভরে গেছে, কোনো ভিশন নেই, মিশন তাহলে হবে কি করে? সুতরাং এগুলো তৈরি হোক। কিছু গুন্ডা মস্তান যাদের বিহাইন্ড দ্য বার থাকা উচিত, তারা যেন বিহাইন্ড দ্য বারই থাকে, তাদেরকে আবার কোনো মানে পৌরসভার চেয়ারম্যান বা কাউন্সিলর করে যেন না দেওয়া হয়। এই কথাটা আমি আগেও বলেছি। রাজনীতিতে এই জন্যই আমি ঢুকতে চাই না, কারণ রাজনীতি আর দুর্নীতি অলমোস্ট আমাদের পশ্চিমবঙ্গের সমর্থক হয়ে গেছিল। যদি কোনোদিন মনে হয় পশ্চিমবঙ্গের রাজনীতিটা ভালোর দিকে যাচ্ছে, তখন রাজনীতিতে ঢুকবো। স্যার, এই যে বিপুল পরিমাণ ভোট পড়লো, মানে প্রথম দফার ভোটের পর আমরা দেখলাম 92%, এবং এই যে বিপুল পরিমাণ ভোটটা পড়লো, এই এত পরিমাণ ভোট তো আগের যে নির্বাচনগুলোতে পড়েনি, এর কারণটা কি আপনার মনে হয়? আমি তৃণমূলের কংগ্রেসের লোকেরা বলছে এগুলো সব এসআইআর এফেক্ট, আমি বলবো এটা অ্যান্টি ইনকামবেন্সি এফেক্ট। প্রত্যেকে তার ভোটাধিকার প্রয়োগ করতে চাইছে গত 15 বছরের যেভাবে তারা প্রতারিত হয়েছে তার জন্য। কিন্তু 4 তারিখই তো বোঝা যাবে। আমার তো মনে হয় বিপুল ম্যান্ডেট নিয়ে বিজেপি আসবে, এটাই আমার পার্সোনাল মত।